জীবনের সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে কি, এটা কখনো ফুরিয়ে যায় না। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে তোমরা তোমাদের চেষ্টা চালিয়ে যাও, দেওয়ার মালিক হচ্ছে আমি, অবশ্যই তোমরা সফলকাম হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে একটি অনেক পুরনো গল্প শেয়ার করব। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে আপনাদের কাছে। এক লোক রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় সেই রাস্তার পাশে একটি হাতি বাঁধা দেখতে পেল। হাতিটার কোনো শিকল নেই, কোনো খাঁচা নেই, শুধু পাতলা দড়ি একটা দিয়ে সে বাঁধা ছিল আর কি। তো লোকটা দেখে খুব অবাক হয়ে গেল, এত বড় একটা হাতি পাতলা একটা দড়ি দিয়ে বাঁধা, সে চাইলে কিন্তু এই দড়িটা ছিঁড়ে পালিয়ে যেতে পারে। তো কিন্তু সে কোনো ধরনের চেষ্টাই করছে না, সে একবারে সুন্দর মতো শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে আছে। তো এই জিনিসটা দেখে ওই লোকটা খুব অবাক হয়ে গেল, সে খুবই চিন্তার মধ্যে পড়ে গেল যে ব্যাপারটা কি, এত বড় একটা হাতি সে চাইলে এখান থেকে যে কোনো মুহূর্তে এই দড়িটা ছিঁড়ে পালিয়ে যেতে পারে। তো শেষ পর্যন্ত সে অনেক চিন্তায় পড়ে গেল, চিন্তা করতে করতে এভাবেই সে হাঁটতে লাগলো আর কি। তো এমন সময়ে সামনে গিয়ে ওই হাতিটার ট্রেনারের সাথে তার দেখা হয়ে গেল। তখন সে খুব কৌতূহলভাবে জিজ্ঞাসা করলো যে ভাই, এই হাতিটা পাতলা একটা দড়ি দিয়ে বাঁধা, তো সে ছুটার চেষ্টা করছে না কেন? সে তো চাইলে এখান থেকে ছুটতে পারে। তখন সেই লোকটা ট্রেনার বলল যে এই হাতিটা ছোটোবেলা থেকেই এই জায়গাতেই পাতলা একটা দড়ি দিয়েই বাঁধা ছিল। যখন সে ছোট ছিল তখন তাকে বেঁধে রাখার জন্য এই পাতলা দড়িটাই যথেষ্ট ছিল। তো সে এখনও বিশ্বাস করে যে এখনও সে ওখানে ওই অবস্থাতেই বাঁধা আছে, সে এখান থেকে ছুটতে পারবে না এবং তার পক্ষে এখান থেকে ছুটার সম্ভবও না। সে এই চিন্তা বা এই বিশ্বাসটাই তার মধ্যে জন্মে গেছে যে আমি এখান থেকে ছুটতে পারবো না, কিন্তু চাইলে কিন্তু সে যে কোনো সময় এখান থেকে ছুটতে পারে। তো এভাবেই সে বড় হয়েছে এবং তার মধ্যে সেই বিশ্বাসটা এখনও রয়ে গেছে। এখন এই কথা শুনে সেই লোকটি একেবারে অভিভূত হয়ে গেল। তো আমার যে মেসেজটা, একটু চিন্তা করে দেখেন যে আমরা আমাদের জীবনটাকেও ঠিক একইভাবে ঝুলিয়ে রেখেছি। দুই একটা কাজে ব্যর্থ হওয়ার পরেই আমরা মনে করি যে যে আমাদের দ্বারা মনে হয় আর কোনো কিছু সম্ভব না। দুই একটা কাজে আমরা ব্যর্থ হওয়ার পরেই আমরা অনেক বেশি হতাশ হয়ে যাই এবং আমরা জীবনকে বিষিয়ে তুলি আর কি, যে আমরা মনে হয় আর আমরা অক্ষয় হয়ে গেছি, আমাদের দ্বারা আর কিছু হবে না, আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব না। সেই হাতির মতোই আমরা নিজেদেরকে ওই একটা জায়গার মধ্যেই আবদ্ধ করে রেখেছি। তো এখন মূল কথা হচ্ছে, আসলে ব্যর্থতা বা ভুল জীবনেরই একটা শিক্ষার অংশ। তো আমরা সবাই আমাদের যার যার অবস্থান থেকে আমাদের সর্বোচ্চ যে চেষ্টাটা সেটা চালিয়ে যাব। আর উপরওয়ালা একজন আছেন, তিনি হচ্ছে আমাদের ভাগ্য নির্ধারক, আমাদের সফলতা ব্যর্থতা সব কিছু একমাত্র উনিই নির্ধারণ করেন। কিন্তু আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে তোমরা তোমাদের চেষ্টা চালিয়ে যাও, দেওয়ার মালিক হচ্ছে আমি, অবশ্যই তোমরা সফলকাম হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না, তবে মেসেজটা যদি ক্লিয়ারভাবে আপনাদেরকে দিতে পারি তাহলে আমি মনে করবো যে আমি সার্থক। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।